إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر نماز درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মুওয়াতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মার্কাজুল কোরআন মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুয়াজ্জেম হুসাইন আতাআল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আমার সামনে উপস্থিত দূরের ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে কেন্দ্র করে আজকের এই একটি সাজানো বাগান বীর মুজাহিদ আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা আলোচনার সূচনা লগ্নেই আমি আমার পক্ষ থেকে দিল খোলা সালাম আবারও পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব শুনে মনে হইল আপনারা সবাই ক্লান্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের যে রব আপনাকে আমাকে মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠাইলেন ইচ্ছা করলে তিনি আমাদেরকে পশু বানাইতে পারতেন
ইচ্ছা করলে তিনি আমাদেরকে প্রাণী বানাইতে পারতেন, বিভিন্ন রকমের মর্যাদা নাও দিতে পারতেন। যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠত মর্যাদা, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত, দিয়েছেন জ্ঞান বিদ্যা, বোঝার মতো সক্ষমতা, কর্মের স্বাধীনতা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল নেয়ামত দান করলেন, আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা এসেছি, আমরা কোনো ব্যক্তির কথা শোনার জন্য আসি নাই, আমরা রিয়াদ মাহমুদ নোমানির কথা শোনার জন্য আসি নাই, আমরা আসছি যার কথা শোনার জন্য। তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলার কথা যেই কিতাবে পাওয়া যায়, সেই কিতাবের নাম কি? জোরে বলেন সেই কিতাবের কি নাম? কোরআনুল কারীম। এমন একটা কিতাব, যেই কিতাবটা ইচ্ছা করলে লম্বাও করা যায় না, ইচ্ছা করলে খাটো করা যায় না, যাই বলেন না। যেই কিতাবের ভিতরে সংশোধনী আসতে পারে না, আসা যায় না, আনা সম্ভব নয়, কারণ এই কিতাবের ভিতরে কোনো ভুলই নাই। আছে বলেন? ভুলই নাই। এমন একটা কিতাব যেই মহান আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, এই বিশাল নেয়ামত যিনি আমাদেরকে দান করলেন, এজন্য আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআনের কথা শোনার জন্য আমরা এখানে যারা আসছি, শুনবো তো ইনশাআল্লাহ। মাহফিল এটা একটা ক্লাসের মতো। কিসের মতো? আমরা এখানে যারা আসছি, অনেকে দেখবেন সকালবেলা বলে যে হুজুর ওয়াজ অনেক ভালো করছে। কি করছে? ভালো করছে। কি করছে? কয় আমি তো সাধারণ মানুষ, আমি কি আর জানি হুজুর কি করছে? করছে ভালো, মানে কিছু মনে রাখতে পারে না। আমরা এখানে যারা আসছি, আমরা কিছু শিখবো তো ইনশাআল্লাহ। ঘুমাবেন না শুনবেন? যেহেতু রাত এখন 9টা বাজে, 9টার একটু অধিক, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটি হলো, আমরা সবাই নিজেকে মুমিন বলে দাবি করি, আমরা হলাম মুসলমান। আমরা কি? আর যে মুসলমান হয় তার ভিতরে 3টি গুণ থাকতে হয়। কয়টি? যেমন একটা ফুল যখন ফুটে যায়, ফুলটা যখন ফুটে যায় তখন তার ভিতরে 3টা জিনিস অর্জিত হয়। 1 নাম্বার দেখতে সুন্দর, দেখতে সুন্দর। 2 নাম্বার তার ভিতরে ঘ্রাণ চলে আসে। কি চলে আসে? ঘ্রাণ। 3 নম্বরে তার দাম বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। আমরা মুসলমান, আমরাও যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের বুনিয়াদ দিয়েছেন, কয়টি? জোরে বলেন কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ কয়টি? মনে রাখেন, ইসলামের বুনিয়াদ কয়টি? আমি আবার লাস্টে জিজ্ঞাসা করবো যে আপনারা মনে রাখতে পারেন কি পারেন না। ইসলামের বুনিয়াদ কয়টি? সবাই বলেন 5টি। ইসলামের বুনিয়াদ 5টি। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে সবাই বলেন 2 নম্বরে, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে এখানে যাকাতটা আগে, হজ হলো পরে। তাই 5টি। কয়টি মোট? তাহলে 5 নম্বরে আমরা বলি হজ। এই হলো 5টি। ভালোবাসার স্তর হলো 5টি। ভালোবাসার স্তর কয়টি? আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? সবাই বাসেন? বেশি না কম? সবাই বেশি ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসে যারা, ভোর রাত্রে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে যখন মসজিদের মুসল্লায় দাঁড়িয়ে থাকে, তার আর মুখে বলতে হয় না যে আমি আল্লাহকে ভালোবাসি, তার দাঁড়ায়া থাকাটাই আল্লাহকে যে ভালোবাসে সেটার প্রমাণ। ঠিক কিনা বলেন? এজন্য যখন আপনারা কেউ মেয়ে বিবাহ দিবেন, দেখবেন ওই ছেলেটা ফজরের নামাজ পড়তে যায় কিনা। যদি যায়, এই ঠান্ডার ভিতরে যেই ছেলেটা আল্লাহর হক আদায় করে, সে কখনো আপনার মেয়ের হক নষ্ট করবে না। তাহলে ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা। 1 নাম্বার কি? ভালোবাসার স্তর। 1 নাম্বার হলো বিশ্বাস। 1 নাম্বার কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদান এক নাম্বার কালিমা এক নাম্বার বিশ্বাস। আল্লাহকে আমরা বিশ্বাস করি না দেখছি বলেন না আল্লাহ তাআলাকে আমরা না দেখে বিশ্বাস করি, জান্নাত না দেখে বিশ্বাস করি, জাহান্নাম না দেখে বিশ্বাস। এক নম্বরে সব কিছু বিশ্বাস করে 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 আমরা আমাদের জবান থেকে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার পর এক নম্বরে আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম। যখন একটা মানুষেরকে বিশ্বাস করে ফেলে, এখন তার সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না? ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করবে না, কথাও বলবে না। অনেক যুবকরা দেখবেন রাতের বেলা মোবাইলটা দিয়া অবৈধভাবে কথা বলে, আছে না নাই বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ তিনিও জানা দেন বান্দা, এক নম্বরে যখন তুমি আমাকে বিশ্বাস করবা, দুই নম্বরে ইসলামের বুনিয়াদ, দুই নম্বরে হলো নামাজ। জোরে বলেন দুই নম্বরে কি? আরো জনে দ্বিতীয় নম্বরে কি? নামাজ পড়া বাণী কথা বলা কার সাথে বলেন? আল্লাহ রাসূল জানাদান যে মানুষটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যেই মানুষটা আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করে, এই মানুষটার এখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে তার ভালো লাগে। এবার তিনি ফজরের নামাজে দাঁড়াইয়া তিনি বলে আল্লাহু আকবার। আল্লাহ বড়। রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময়ও বলে আল্লাহু আকবার। দৈনিক বারবার 5 বার তিনি মসজিদে গিয়া আল্লাহর সাথে কথা বলে। এত কথা বলে তার দিলটা আর ভালো লাগে না, আরো বলতে মনে চায়। আল্লাহর বান্দা রাতের বেলা যায় নামাজটা বিছাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, এমন লোক আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদ পড়তে দাঁড়া যায়। আল্লাহ তাআলা জানাদান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার যারা বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা হবে এক নাম্বার, তারা হবে বিনয়, তারা হবে নরম, তারা কখনো কারো সাথে ঝগড়া করবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাতের বেলা কখনো দাঁড়ায় থাকবে, কখনো সিজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা জানাদান আমার এমন বান্দা যারা রাতের বেলা চোখের পানি ফেলায় আর আল্লাহকে ডাক দিয়া তারা বলেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। হে মালিক আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা রাতের বেলা যারা চোখের পানি ফেলায়া আমার কাছে কান্না করে, এমন বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব না। সুবহানাল্লাহ। এমন বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম। তাহলে ইসলামের বুনিয়াদ দ্বিতীয় নম্বরে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কি কথা বলা? সাউন্ড মাইক অপারেটর সাউন্ড একটু টানে, আর একটু টানে যেতে। তাহলে দ্বিতীয় নম্বরে কথা বলা। দ্বিতীয় নম্বরে কি কথা বলা? আপনাদের কথা বলতে আল্লাহর সাথে ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? কয়বার বলেন? কেউ আছে সপ্তাহে একদিন বলে, আছে না নাই? কেউ আছে দৈনিক 5 বার বলে। যারা দৈনিক 5 বার বলে তাদের সাথে আল্লাহর সাথে ভালোবাসা আছে না নাই? এবার দেখেন ইসলামের বুনিয়াদ দ্বিতীয় নম্বরে কথা বলতে ভালো লাগে। কথা বলতে নামাজ পড়া। এখন আসেন 3 নাম্বার ভালোবাসার তৃতীয় স্তর। দেখবেন যখন তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে তার ভালো লাগে, এখন তার জন্য খরচ করতে ভালো লাগে। খরচ করতে কি লাগে? লাগে না? খরচ করতে তার ভালো লাগে। বাবার ডিম বিক্রি করা টাকা, মায়ের ডিম বিক্রি করা টাকা, কষ্টের টাকা, সেই টাকা নিয়ে অনেক যুবকরা আছে, অনেক মেয়ের পিছনে ব্যয় করে, আছে না নাই? কিন্তু যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসে, কাকে? তারা তাদের সম্পদ দিয়ে তারা আল্লাহর জন্য খরচ করতে ভালো লাগে। এখন সে দান করে, এখন সে যাকাত দেয়, এখন সে হজ করে, আছে না নাই? তাহলে ইসলামের বুনিয়াদ তৃতীয় নম্বরে যাকাত।
যে আল্লাহকে সে ভালোবাসে, এখন তার আল্লাহর জন্য খরচ করতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? চতুর্থ নাম্বার স্তর, তার জন্য ভালোবাসার মানুষের জন্য দেখবে না খেয়ে থাকতে ভালো লাগে, ঠিক কিনা? না খেয়ে থাকে, যে মা বলে ভাত খাও, না খাওয়া যাবে না, একদিন দুই দিন সে খায় না, কেন? ভালোবাসার মানুষ অভিমান করছে, এই জন্য সে খায় না। ঠিক তদ্রুপ যারা আল্লাহকে ভালোবাসে তারা পুরা রমজান মাস না খেয়ে থাকে, থাকে না, ঠিক কিনা বলেন? সারাদিন তারা না খেয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমরা না খেয়ে থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 5 নাম্বার ভালোবাসার 5 নাম্বার স্তর হইল যখন তাকে দেখতে মনে চায় কিন্তু দেখতে পারে না, এখন তার বাড়ির কিনারায় আইসা ঘুরঘুর করে, ঘোরাফেরা করে, ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ যেই মানুষটা আল্লাহ তাআলাকে ভালোবাসা ফেলায়, আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে দেখা যায়নি বলেন না, না আল্লাহ তাআলাকে দেখতে না পেরে এই মানুষটা লাখ লাখ টাকা ব্যয় করিয়া হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কায় কাবা ঘরের পাশে গিয়া ঘরটা ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আয় আল্লাহ তাআলা, আমি তোমার বান্দা, তোমাকে তো দেখতে পারি না, তোমার ঘরটা আমি ঘুরঘুর করে ঘুরতেছি। আল্লাহ তাআলা জানায় দেন, হে বান্দা, তুমি আমাকে না দেখে আমার ঘরে যে আসলা, আমার ঘরে আসার বিনিময় আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, এমন মুমিন বান্দা যারা, যার ভিতরে 5টা গুণ থাকবে, এমন মুমিন বান্দা যারা, আল্লাহ তাআলা বলেন এমন মুমিন বান্দার আনন্দময় মুহূর্ত হলো 8টি। জোরে বলেন কয়টি? আর জোরে কয়টি? 8টি। মুমিন বান্দার আনন্দময় মুহূর্ত হলো 8টি। 1 নাম্বার মুরব্বী বাবা, যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নেন। এক আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আপনাদের এলাকায় আমি যেখানে থাকি মুন্সিগঞ্জ, অনেক মানুষ এমন আছে 5 বছরের জন্য বিদেশ যায়, 2 বছরের জন্য বিদেশ যায়, 1 মাসের জন্য বিদেশ যায়। এই জন্য দেখবেন কান্না করে, মা কান্না করে, বাবাও কান্না করে, ঠিক কিনা বলে? কান্না করে কি করে না? কিন্তু মুমিন বান্দা, এই আল্লাহর বান্দা যার ভিতরে 5টা গুণ থাকবে, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা জায়গায় যাবে যেই জায়গা সম্পর্কে তার কোনো ধারণা নাই। আছে বলেন? ধারণা আছে? না, না, যেই জায়গা সম্পর্কে তার কোনো ধারণা নাই, এমন একটা জায়গায় যাচ্ছে যেই জায়গায় যারা থাকবে তাদের কাউকে চিনে না, যেই জায়গা থেকে কখনো আসতে পারবে না, সন্তান ছেড়ে, স্ত্রী ছেড়ে, পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে, সব কিছু রেখে 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 বান্দাটা যখন রওনা দেয়, কিন্তু বান্দাটা তো মুমিন বান্দা, বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা, বান্দাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মাননেওয়ালা একটা বান্দা, যেই বান্দা কোরআনকে মহব্বত করে, যেই বান্দা হাফেজ সাহেবদেরকে ভালোবাসে। এই যে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন একটা বান্দা যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভালোবাসে, এমন একজন মুমিন বান্দা যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার বড় কষ্ট, চিন্তা, এমন একটা জায়গার দিকে রওনা, কিছুই চেনে না, কিছুই চেনে না, সেই জায়গা থেকে ফেরত আসতে পারবে না, তার বড় টেনশন, চিন্তা, চোখের পানি চলে আসে। আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, এই চিন্তা নিয়া যখন তিনি কান্না করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা জানায় দেন, হে ফেরেশতারা যাও, আমার বান্দার কাছে গিয়ে, আমার বান্দা বড় পেরেশানির ভিতরে আছে, আমার বান্দা টেনশনের ভিতরে আছে, কেনই বা থাকবে না, এমন একটা জায়গায় যাচ্ছে, ছোট একটা ঘর, কবরের ভিতরে কেউ নাই, মা যাবে না, বাবাও যাবে না, সন্তানও যাবে না। এ ফেরেশতারা যাও, আমার বান্দার পেরেশানি দূর করিয়া দাও। এবার ফেরেশতারা তার কানের কাছে আইসা ঘোষণা কইরা শোনা দিবেন, ইন্নাল্লাযী
আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা তাকে শোনা দিয়া বলবেন, এ আল্লাহর বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি তোমার বাড়িঘর রেখে, সন্তান রেখে স্ত্রী রেখে তুমি এখন কবরের দিকে রওনা দিবা। টেনশন করিও না, কান্না করিও না। এ আব্দুল করিম, এ ধরেন এই জায়গাটার নাম কি? ইচাগাটির মুসলমান, ধরেন আল্লাহর বান্দার নাম আব্দুল করিম। ফেরেশতারা ডাক দিয়া বলেন, এরে আব্দুল করিম, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ শুনিয়া নাও। আপনারা বলেন, এই মুমিন বান্দা এমন একটা সময় যখন তার কানের কাছে এমন প্রশংসা, এমন সুসংবাদ যখন কানের ভিতরে শুনতে পাবে, ওই দিনে এত পরিমাণ আনন্দ মুমিন বান্দার লেগে যাবে, এমন পরিমাণ আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তামাম তার জিন্দেগীর হায়াতের সব আনন্দ এক পাল্লায় যদিও রাখে, আর এক পাল্লায় যদি ওই দিনের ফেরেশতাদের সুসংবাদের আনন্দ রাখা হয়, আল্লাহ রাসূল জানালেন ওই দিনের আনন্দ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এমন মুমিন বান্দার আনন্দ 8টি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? মুমিন বান্দার আনন্দ কয়টি? মূল চূড়ান্ত আনন্দ হইল 8টি আনন্দ। আমার কথা বুঝেন? বোঝা যায়? স্পষ্ট বুঝেন তো? পিছনের ভাইরা ভালো করে বুঝেন? না বুঝলে বলবেন যে হুজুর বুঝতে পারি না। তাহলে মুমিন বান্দার আনন্দের 1 নাম্বার হলো, তিনি যখন যাবে তাকে সুসংবাদ শোনায়া দেবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আচ্ছা বলেন, এমন একটা জায়গা যে কবর, এমন একটা জায়গা যেখানে কোনো বাতিও নাই, বিছানাও নাই, আছে বলেন? এবার 2 নাম্বার মুমিন বান্দার আনন্দময় মুহূর্ত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, এরে পয়গম্বর, আপনি আমাদেরকে জানা দেন 2 নাম্বার আনন্দময় মুহূর্ত কখন? পয়গম্বর জানা দেন 2 নম্বরে এই আল্লাহর বান্দা আব্দুল করিমকে গোসল দেয় কি দেয় না? গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিধান করাইয়া যখন তাকে কবরে গোরস্থানে কবরস্থ করার পরে যখন তাকে রেখে দেয়, এমন একটা জায়গা, মা তার সাথে যায় না, সন্তান তার সাথে যায় না, স্ত্রী তার সাথে যায় না। বলেন কেউ যায় নাকি? না, দুনিয়ার কেউ তার সাথে যায় না, কেউ তার সাথে যায় না। এমন একটা ঘরের ভিতরে যখন বান্দাটা অন্ধকারের ভিতরে যখন আটকিয়ে যায়, তার বড় ভয় লাগে কি লাগে না? টেনশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। এই মুমিন বান্দা তখন টেনশনে চিন্তায় পড়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেন, ওই সময়ও আমি আল্লাহ তাকে বলবো, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এ ফেরেশতা, আমার বান্দাকে জানায়া দাও, আব্দুল করিমকে জানায়া দাও, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। মুনকার নাকি যখন এই কবরের মধ্যে আইসা আব্দুল করিমকে উঠায়া বসাবে, কাকে? আব্দুল করিমকে উঠা বসানোর পর প্রশ্ন করবে, মার রব্বুকা। জোরে বলেন, কি প্রশ্ন? আরো জোরে বলেন, কি প্রশ্ন? মার রব্বুকা, তোমার রবের কি নাম? আল্লাহ তাআলা জানা দেন, মুনকার নাকি প্রশ্ন করিও না। কি বলবে? প্রশ্ন করিও না। বলে কেন প্রশ্ন করব না? আল্লাহ তাআলা জানা দেন, যেই বান্দা ফজরের নামাজে আল্লাহু আকবার বলছেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেছেন, যেই বান্দা সিজদায় আল্লাহু আকবার বলেছেন, বারবার যেই বান্দা আল্লাহু আকবার বলে সাক্ষী দিলেন, এমন একটা বান্দাকে আজকে আমি প্রশ্ন কইরা লজ্জা দিতে চাই না। এ মুনকার
মানে কি? আমার বান্দার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অটোমেটিক তার জবান থেকে প্রশ্নের উত্তর বের করে দিবেন। তিনি তখন বলবেন রব্বি আল্লাহ। কি বলবেন? আমাদের রবের নাম কি? আর বলবেন আমাদের রবের কি নাম? আল্লাহ। রবের নাম আল্লাহ। এই বান্দা যখন বলবে, এবার দ্বিতীয় প্রশ্ন করবে, রে আব্দুল করিম তুমি বলো তোমার ধর্মের কি নাম? আব্দুল করিম বলবে ইসলাম, কারণ তার ইসলামের গুনাগুন, ইসলামের নিয়ম কানুন তার পছন্দ। এবার যখন 3 নম্বরে বলবেন ওমান নাবিয়ুকা, তোমার নবীর কি নাম? নবীর কি নাম? আব্দুল করিম এবার চোখের পানি ফালাবে আর কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা তার মনের ভাব বুঝতে পারবেন। আব্দুল করিম কান্না করে করে বলবেন, হে মালিক আল্লাহ, কত দুরূদ আমি পড়লাম, কত দুরূদ পড়লাম, কোনদিন রাসূলকে আমি দেখতে পাই নাই, কোনদিন রাসূলকে দেখতে পারি নাই। রাসূলের রওজার পাশে গিয়া লক্ষ টাকা খরচ করে সালাম দিয়ে আসছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানা দেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুমিন বান্দা আমার সামনে তারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে দাঁড়াবে। কিসের মেহমান? রাষ্ট্র যেমন মেহমানদের তেমন বড় পয়গম্বর জানা দেন। এই মুমিন বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে রাষ্ট্রীয় মেহমান হইয়া। আল্লাহ তাআলা বলবেন, মুমিন বান্দা তুমি আজকে রাষ্ট্রীয় মেহমান হইয়া আমার সামনে দাঁড়ায় গেলা, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আজকে আমার পুরস্কার তুমি কত বড় পেয়ে যাবা। আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দা আল্লাহর সাথে দাঁড়াবে কি হিসাবে? রাষ্ট্রীয় মেহমান হিসাবে। কি হিসাবে? তারা রাষ্ট্র। তাহলে 4 নম্বরে মুমিন বান্দা তারা আল্লাহর সামনে দাঁড়াবে মেহমান হিসাবে। কি মেহমান হিসাবে? রাষ্ট্র মেহমান হিসাবে। এবার আল্লাহ রাসূল জানা দেন মুমিন বান্দার 5 নাম্বার আল্লাহর সামনে সে আনন্দ পাবে। কি আনন্দ? আপনারা সকলে জানেন আল্লাহর সামনে হিসাব দেওয়া বড় কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি আমাকে হিসাব দাও, ও সিটটা জাহান্নামে পড়বে। কোথায় যাবে? মানে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক এরকম কেউ সাধ্য নাই। রাসূল বলেন, যারা ফজরের সময় বলে, মাগরিবের সময় যারা বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, পড়েন কি বলেন না? এই দোয়াটা যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ বলবেন, তোমাদের কোনো হিসাব আজকে নেওয়া হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ হিসাবান ইয়াসীরা, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে ওই দিন মুমিনের আনন্দ এত পরিমাণ লাগবে, এক পাল্লায় যদি তামাম জিন্দেগীর আনন্দ এক পাল্লায় রাখা হয়, ওই দিন মুমিনের আনন্দ আরো বেশি হবে, ঠিক কিনা বলেন? তাহলে 5 নম্বরে আনন্দ পাইলাম, মুমিনের কোনো হিসাব নেওয়া, জোরে বলেন, হিসাব নেওয়া হবে না, মুমিনের হিসাব নেওয়া। এবার আসেন 6 নম্বর। কয় নম্বর? 6 নম্বর আল্লাহ তাআলা জানায়া দেন। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি মুমিন বান্দা বান্দির আমলনামা ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। আর মুমিন বান্দা যারা থাকবে তাদের নেকের পাল্লা হবে ভারী। আমলনামাটা আল্লাহ তাআলা দিবেন ডান হাতে। জোরে বলেন কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? আমরা কে কে ডান হাতে আমলনামা পেতে চাই একটু হাত দেখান তো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে ডান হাতে আমলনামা যদি পেতে চান, খাবার খেতে হবে ডান হাতে না বাম হাতে? জোরে বলেন ডান হাতে না বাম হাতে? ডান হাতে। ডান হাতে যদি আমরা খানা খাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামাটাও ডান হাতে দেবে ইনশাআল্লাহ। এটা 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নম্বরে আল্লাহ কোরআনে বলেন
ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা জানান জান্নাতে যাওয়ার আগে একটা পুল সিরাত আছে, পুল সিরাত 30,000 বছরের রাস্তা। জোরে বলেন কয় হাজার বছর? 30,000 বছরের রাস্তা। যেই ব্রিজটা হবে চুলের থেকেও চিকন, তরোয়ালের থেকেও ধারালো, এমন একটা ব্রিজ পাড়ি দেওয়ার জন্য যেই জায়গায় কোনো লাইট থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, অন্ধকার। আল্লাহ তাআলা জানান ওই জায়গা থেকে মুমিন বান্দা যখন পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে, মুমিন বান্দা তিনি কিভাবে পাড়ি দিবে আল্লাহ তাআলা জানান। মুমিন বান্দার কাছে থাকবে আলো। জোরে বলেন কি থাকবে? মুমিন বান্দার কাছে আলো থাকবে, আলো। আর যারা বদকার তারা দেখবে অন্ধকার, কিছুই দেখবে না। ডানে অন্ধকার, বামে অন্ধকার, পিছনে অন্ধকার, সামনে অন্ধকার। আল্লাহ তাআলা জানান ওই দিন মুমিন বান্দা আলো দেখা কোন মুমিন বান্দা বিজলির আকারে পার হয়ে যাবে, কোন মুমিন বান্দা একদিনে পার হবে, কোন মুমিন বান্দা 2 দিনে পার হবে, কোন মুমিন বান্দা 1 ঘন্টায় পার হবে। আল্লাহ রাসূল জানান ওই দিন 30,000 বছরের রাস্তা যেই মুমিন বান্দা কষ্ট করে কেউ পাড়ি দিয়া যখন ওপারে চলে যাবে, যখন তিনি পার হয়ে যাবে, ওই দিনের আনন্দ আর তামাম জিন্দেগীর আনন্দ যদি এক পাল্লায় রাখা হয়, ওই দিনের আনন্দ মুমিনের বেশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি জান্নাতের সামনে যখন তিনি যাবে, আল্লাহ তাআলা এই বান্দাকে বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এ মুমিন বান্দা আজকে তুমি জান্নাতে যাও। ওয়াফতিহাত আবওয়াবুহা, যেই জান্নাতের গেট দিয়া তোমার ঢুকতে মনে চায় তুমি প্রবেশ করো। আর জান্নাত হলো 8টি। একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটি জান্নাতের নাম জান্নাতুল আদন, আরেকটি জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আরেকটি জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আরেকটি জান্নাতের নাম দারুল করার, আরেকটি জান্নাতের নাম দারুল মাকাম, আরেকটি জান্নাতের নাম দারুস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানান ওই দিন মুমিন বান্দা জান্নাতের সামনে যখন যাবে, এ মুমিন বান্দারা যারা এখানে আছেন, আব্দুল করিম তিনিও জান্নাতের সামনে দাঁড়াবে। 8টি জান্নাতের গেট থাকবে, 8টি। জোরে বলেন কয়টি? আর জোরে কয়টি গেট থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাতেন এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও জান্নাতে 8টি গেট থাকবে। একটা হলো বাবুস সালাত, আরেকটা হলো বাবুস সাদাকা, আরেকটি হলো বাবুল জিহাদ, আরেকটি হলো বাবুল আইমান, আরেকটি হলো বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটি হলো বাবুর রায়্যান, আরেকটি হলো বাবুল ওয়ালিদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, এরে পয়গম্বর আমরা কোন গেট দিয়া জান্নাতে যাব একটু জানা দেন। আল্লাহ রাসূল জানা দেন 1 নম্বর গেট দিয়া যারা যাবে তারা নামাজি। জোরে বলেন তারা কারা? জোরে বলেন তারা কারা? নামাজ পড়েননি যারা নামাজ পড়বে, এ যুবক ভাইরা ওই দিন নামাজি বান্দা বান্দি ছাড়া যারা নামাজ পড়বে না, এমন বেনামাজি বান্দা বান্দিরা সেখানে গিয়া কান্না করতে চোখ দিয়া যদি রক্ত প্রবাহিত বের করে দেয়, ওই বান্দা বান্দিরা জান্নাতে ঢুকতে পারবে না। বাবুস সালাহ, এই গেট দিয়ে আল্লাহ শুধুমাত্র নামাজি বান্দা বান্দিদেরকে বলবে যাও এখান দিয়া তুমি প্রবেশ করে নাও। মুমিন বান্দারা ওখান দিয়া দৌড় দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এবার মুমিন বান্দা যারা যাবে, আল্লাহ রাসূল জানা দেন, আল্লাহ কোরআনে জানা দেন,
এই দুনিয়ার মানুষ শুনিয়া নাও। আলাম তারা আন্নাল্লাহ, হে রাসূল আপনি জানাবেন, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু, আমি আল্লাহ তাআলাকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াতি, সাত আসমান, জোরে বলেন কয় আসমান? সাত আসমান আল্লাহকে সিজদা দেয়। ওয়া মান ফিল আরদি, সাত জমিন আল্লাহ তাআলাকে সিজদা দেয়। ওয়াস শামসু, সূর্য আল্লাহ তাআলাকে সিজদা দেয়। ওয়াল কমার, চন্দ্র আল্লাহ তাআলাকে সিজদা দেয়। ওয়ান নুজুম, তারকারাজি আল্লাহ তাআলাকে সিজদা দেয়। ওয়াস শাজারু, গাছপালা আল্লাহ তাআলাকে সিজদা দেয়। ওয়াদ দাওয়াব, সমস্ত রকমের হিংস্র প্রাণী কাকে সিজদা দেয়? জোরে বলেন আল্লাহ তাআলাকে সিজদা দেয়। আল্লাহ পরে শব্দে বলেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যাদের কপাল বড় ভালো, যারা কপালওয়ালা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যাদের জান্নাতের গেট খোলা, এমন মুমিন বান্দারা আল্লাহ তাআলাকে সিজদা দেয়। পরে শব্দে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, যারা আমাকে সিজদা দেয় না, যারা নামাজ পড়ে না, তাদের কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। এজন্য মুরব্বীরা বলে সব পড়লে ছাই পাওয়া যায়, কপাল পুড়লে ছাইও যায়। বলেন বলেন কপাল পুড়লে ছাই পাওয়া যায় না? না, আল্লাহ তাআলা জানায় দেন কপাল পুড়লে ছাইও পাওয়া যায় না। তাহলে যারা নামাজি বান্দা, নামাজি বান্দিরা ওই গেট দিয়া প্রবেশ করবে, এক নাম্বার গেট। জোরে বলেন কয় নাম্বার? আব্দুল করিম এখনো জান্নাতের গেটের সামনে। এখনো কোথায়? জোরে বলে আব্দুল করিম কই আছে? এখনো জান্নাতের গেটের সামনে, তিনি এখান দিয়া প্রবেশ করে নাই। এবার জান্নাতের দ্বিতীয় নাম্বার গেট, বাবুস সাদাকা। আল্লাহ রাসূল জানায় দেন, আল্লাহ রাসূল জানায় দেন, হে দুনিয়ার আমার উম্মতেরা শুনিয়া নাও, যারা দানবীর, যারা দান করে, যারা কি করে? জোরে বলেন দান করে। দান এমন একজন দানবীর যার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। জোরে বলেন কি নাম? আব্দুর রহমান, যিনি মারা যাওয়ার পরে প্রায় 47 লক্ষ কোটি টাকার সম্পদ রাইখা গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ, একদিন তিনি তাকে ডাক দিয়া, আম্মা জান আয়েশা, রাসূল দুনিয়ায় নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া বলেন, আরে আব্দুর রহমান, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে একটা কথা বইলা গেছে। আব্দুর রহমান বলে, আম্মা জান, বলেন বলেন রাসূল আমার ব্যাপারে কি বলে গেছে? আম্মা জান ডাক দিয়া বলেন, আব্দুর রহমান, আল্লাহ রাসূল বলেছেন আব্দুর রহমান জান্নাতে যাবে, তবে তিনি সবার শেষে জান্নাতে যাবে। কখন যাবে? সবার শেষে জান্নাতে যাবে। আব্দুর রহমান মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ে গেছে। এবার তিনি বাড়িতে গেলেন, আর ঘুমাইতে পারেন না, কান্না করে, দাঁড়ায়া কান্না করে, বইসা কান্না করে, নামাজে কান্না করে। কি শুনাইলো? আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতে পড়ে যাব। এবার আব্দুর রহমান বলে, আম্মা জান, কেন কেন আমি সবার পরে জান্নাতে যাব? আল্লাহ রাসূল তাকে জানা দিলেন, আম্মা জানকে, এরে আয়েশা, আব্দুর রহমানের সম্পদ বেশি, সম্পদ বেশি। এই সম্পদের হিসাব দিতে 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 তার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আব্দুর রহমান রাতের বেলা আর ঘুমাইতে পারে না। সকাল বেলা তার খাদেম আয়েশা বলে, আব্দুর রহমান সিরিয়া থেকে 600 উট, জোরে বলেন কয়শো উট? 600 উট খাদ্য বোঝায় করে 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 600 উট নিয়ে আসছেন। আরে আব্দুর রহমান, 600 উটের মালিক আপনি। আব্দুর রহমান বলে, খাদেম, এই মাল আর আমার গুদামে না দিয়া সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে সিরিয়াল দিয়ে রাখো। এবার রওজার পাশে সিরিয়াল দিয়ে রাখলেন। আম্মা জান খাদেমাকে ডাক দিয়ে বলেন, এর খাদেমা, কার এত মাল এই রওজার পাশে রাখলেন?
খাদিনা বলেন আম্মা জান আব্দুর রহমান 600 উট এবং খাদ্য বোঝাই করা সব তিনি লাইন দিয়ে রেখে গেছেন। আম্মা জান বলে কেন তিনি রেখে গেছেন? বলে জানি না। আম্মা জান ডাক দিয়া বলেন আব্দুর রহমানকে ডেকে পাঠাও, আমি তার সাথে কথা বলবো। আব্দুর রহমান তিনি আসলেন, চোখের কোণায় পানি গড়ায় গড়ায় পড়তেছেন। আম্মা জান আব্দুর রহমানকে ডাক দিয়া বলেন আব্দুর রহমান কেন তুমি কান্না করো? আব্দুর রহমান বলে আম্মা জান আপনি কালকে আমাকে শুনাইলেন আমি জান্নাতে পড়ে যাব, এই চিন্তা নিয়ে আমি আমার সব যেই মালগুলা আজকে আসছে 600 উট বোঝাই করা খাবার সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হেরে আম্মা জান এই মালগুলা আমি মদিনাবাসীকে পুরা টাকায় বিনা পরিশ্রমে বিনা মালে বিনা টাকায় আমি সবাইকে অক্ষ করে দিলাম, দান করে দিলাম। হে আম্মা জান তবে হাসরের ময়দানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে গিয়া বলবেন এরে রাসূল আব্দুর রহমান তার 600 উট বোঝাই করা খাবার তিনি মদিনার জন্য দান করে দিয়েছে। এরে রাসূল আব্দুর রহমান যেন একটু আগে জান্নাতে যায়। আব্দুর রহমান বলে আম্মা জান ওই দিন একটু আমার ব্যাপারে আপনি সুপারিশ করিলেন। এই কথা শুনিয়া আম্মা জান চোখের পানি ফেলায় বলেন আব্দুর রহমান অবশ্যই তোমার ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল 2 নাম্বার এমন দানবীর যারা যারা সাদাকা করে, এমন যারা কি করে? জোরে বলেন এমন যারা সাদাকা করে। এই সাদাকা যারা করবে তারা যেই গেট দিয়া জান্নাতে প্রবেশ করবে সেই গেটের নাম হইল বাবুস সাদাকা। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? বাবুস সাদাকা। এই গেট দিয়া তারা যাবে। আব্দুল করিম এখনো যায় নাই। আব্দুল করিম এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করে নাই। এবার 3 নাম্বার পয়গম্বর জানাদান 3 নাম্বার গেটের নাম বাবুল জিহাদ। যারা আল্লাহর জন্য যারা দেশের জন্য যুদ্ধ করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদেরকে আল্লাহ যেই গেট দিয়া জান্নাতে প্রবেশ করাবে সেটা 3 নাম্বার গেট। এবার আসেন 4 নাম্বার যেই গেট দিয়া জান্নাতে প্রবেশ করবে পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর আপনি আমাদেরকে একটু জানা দেন 4 নম্বরে কোন কারা যাবে? পয়গম্বর বলেন বাবুল আইমান। এই গেট দিয়া তারা যাবে যারা বেশি বেশি দুরূদ পড়ে। জোরে বলেন কি পড়ে? যারা দুরূদের আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুরব্বি বাবারা আপনাদেরকে একটা আমল দেয়া যায়, চাকরি হয় না, সন্তানের চাকরি হয় না, আল্লাহর কাছে বলা লাগবে আল্লাহ চাকরি দাও, শুধু দুরূদ পড়বেন। জোরে বলেন কি পড়বেন? আপনার মনের ভাব যা কিছু এটা মুখে না বইলা শুধু দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের বিনিময় আপনার দিলের সব তামান্না আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদের আমল করা যাবে তো ইনশাআল্লাহ। পয়গম্বর জানাদান 4 নাম্বার গেট দিয়া যারা জান্নাতে প্রবেশ করবে তারা হলো দুরূদের আমল যারা করছে। 5 নাম্বার যে গেট দিয়া যারা জান্নাতে যাবে গেটের নাম বাবুল ওয়ালিদ। বাবুল ওয়ালিদ বাবাদের নামে গেট। দুনিয়ায় মায়ের মর্যাদা বেশি আর পরকালে আল্লাহ বাবাদের একটু মর্যাদা বেশি রাখবেন যে তাদের নামে আল্লাহ একটা জান্নাতে গেট রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ জামানায় যুবকরা বাবাকে পর মনে করে, বন্ধুদেরকে আপন মনে করে, ঠিক কিনা বলেন? বাবাকে পর মনে করে, বন্ধুদেরকে আপন মনে করে, নেতাকে আপন মনে করে। ফেসবুকে নেতার সাথে ছবি, একটা বাবার সাথে ছবি দেখবেন ফেসবুকে ছাড়ে না, ঠিক কিনা বলেন? মানে বাবাদের সাথে সে দূর অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 5 নাম্বার গেটের নাম বাবুল ওয়ালিদ। বাবাদের নামে গেট। জোরে বলেন কার নাম? সবাই বলেন কার নামে? বাবার নাম। বাবার নাম। এ মুরব্বি বাবারা যারা শুনতেছেন
মনে চায়নি একটা সন্তান আলেম হোক, মনে চায় একটা সন্তান হাফেজ হোক। এই যে হাফেজে কোরআন, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা ইলম শেখে, তারা কখনো বাবাদের সাথে খারাপ আচরণ করে না। করে বলেন না না। পয়গম্বরের জামানায় এক যুবক আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, হে রাসূল, আমার বাবা আমার টাকা খরচ করে, আমি তার বিচার চাই। কি বলছে? সন্তান বাবার নামে বিচার দেয়, কার নামে? কত বড় কুলাঙ্গার, চিন্তা করা যায়। বাবার নামে গিয়া কার কাছে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা আমার টাকা খরচ করে, আমি তার কি চাই? ঘুমাইতেছেন নাকি? কি বলে? আব্দুল করিম কিন্তু এখনো জান্নাতে ঢোকে নাই, ঢুকছে? তারে জান্নাতে নিবেন না? তারে জান্নাতে নিব, সে জান্নাতে কি নিয়ামত পাবে সেটা শুনবো ইনশাআল্লাহ। তার আগে এই যে দেখেন, ওই যুবক কার কাছে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার দিলেন, রাসূল বলে, এই সাহাবীরা, যাও এই যুবকের বাবাকে ডেকে নিয়ে আসো। দুইজন সাহাবী দৌড় দিলেন। দৌড় দিয়া তিনি এবার তার বাড়িতে গিয়ে বলেন, আয় মুরব্বী, মুরব্বী। মুরব্বী এবার গেটটা খুললেন। মুরব্বী গেট খোলার পরে তারা বলতেছেন, সাহাবায়ে কেরাম, আয় মুরব্বী, আপনার নামে আপনার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিছে। বলেন, এই কথা যখন কোনো বাবা শুনে যে তার নামে সন্তান বিচার দিছে, তার কি ভালো লাগবে না কষ্ট লাগবে? ভালো লাগবে না কষ্ট লাগবে? বাবা কয়েকটা লাইন কবিতা বলছে মনে মনে। এই কবিতা তিনি মুখে বলে নাই, মনে মনে বলছে। তার মনের কথা কে শুনছে? জোরে বলেন, কে শুনছে? আরো জোরে, কে শুনছে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে পাঠাইতেছেন, জিবরিল যান, ওই মুরব্বী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা, আপনার কাছে আসার আগেই মুরব্বীর মনের কথাগুলা রাসূলকে আপনি শোনায়া দেন। আর রাসূল যেন মুরব্বীকে দাঁড় করায়া বলে যে মনে মনে যেই কবিতাগুলা বলছো সেই কবিতা আমাকে শোনাও। সুবহানাল্লাহ। মুরব্বী এবার চোখের পানি ফালাইতে ফালাইতে আসলেন। আল্লাহ রাসূলের সামনে আসার পরে রাসূল বলেন, মুরব্বী, আপনি যখন শুনছেন যে আপনার সন্তান আপনার নামে বিচার দিছে, আপনি মনে মনে কয়েকটা লাইন কবিতা বলছেন, কবিতাগুলো শোনান, কবিতাগুলো। মুরব্বী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলেন, পয়গম্বর কি বলেন? আমি কথাগুলো মুখে বলি নাই, আমার মনের কথা আমার রব শুনছে, তা আমার আপনাকে জানাইছে। হে রাসূল, আমি আমার দিলে দিলে এই কথাগুলো বলছি। হে রাসূল, আপনিও সত্য, আল্লাহও সত্য। আমি বলছি, আমার সন্তান যখন আমার নামে বিচার দিছে, আমি মনে মনে বলছি, আরে সন্তান, তুই তো আমার সেই সন্তান, যেদিন তুই দুনিয়াতে আসছিলি সেদিন আমি তোর বাবা সারা রাত তোর দিকে তাকায় রয়েছি, এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই। তোর একটা হাসি দেখার জন্য সারা রাত তোর মুখের দিকে তাকায়ছিলাম। তুই তো আমার সেই সন্তান। আমি তোকে একটু গরমে, শীতের মধ্যে গরমে রাখার জন্য প্রচন্ড ঠান্ডার ভিতরে কৃষি কাজ করতাম, রিক্সা চালাইতাম। তুই তো আমার সেই সন্তান। গরমের মধ্যে তোকে একটু ঠান্ডার ভিতরে রাখার জন্য প্রচন্ড রোদের মধ্যে আমি কাজ করতাম। তুই তো আমার সেই সন্তান। তোর হাতে শক্তি দিতে গিয়ে আমার হাতের শক্তি আমি ক্ষয় করে ফেলছি। তুই তো আমার সেই সন্তান। তোকে শক্তি দিতে গিয়ে আমার পায়ের শক্তি আমি দুর্বল কইরা ফেলাইছি। আজকে আমি আমার সন্তানের জন্য যেই মাহফিলে যাইতাম, যেখানে যাইতাম, শুধু দোয়া চাইতাম। তুই তো আমার সেই সন্তান। তুই একদিন অসুস্থ হইলে আমি সারা রাত্র ঘুমাইতে পারতাম না, টেনশনে আমি কান্না করতাম। আমি বলতাম, আল্লাহ, আমার সন্তান যখন বড় হবে, এই সন্তান যখন আমাকে ইনকাম করে খাওয়াবে, আমি একটু আল্লাহর ইবাদত নিশ্চিন্তায় করব। হে রাসূল, আমার সন্তানের বয়স যখন 30 হয়ে গেছে, কোথা থেকে একটা মেয়ে তিনি বিবাহ কইরা ধইরা নিয়ে আসছে। এখন আমার সন্তান আমার দিকে আর ভালোভাবে তাকায় না, বড় বড় নজর দিয়ে তাকায়, বড় বড় নজর দিকে তাকায়। হে পয়গম্বর, মানুষ তো প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করে, আমার সন্তান আমার সাথে প্রতিবেশীর মতো আচরণ করে না, আমাকে ধমক দিয়া দিয়া কথা বলে। এই কথা যখন আল্লাহ রাসূলের সামনে বললেন, রাসূল দাঁড়াইয়া এই যুবকের কলারটা ধইরা বলেন, এই যুবক,
তুমিও তোমার বাবা, তোমার সব সম্পত্তি তোমার বাবা, আজ থেকে তোমার বাবা তোমার সব সম্পত্তি খরচ করবে, তুমি কখনো হিসাব নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপ মা সন্তানের জন্য, দেখেন আপনি মা বাবা যারা আছেন, সন্তানের জন্য তার পকেট হলো উন্মুক্ত, আর সন্তান বাপ মার জন্য পকেট বানায় রাখছে সংক্ষিপ্ত, ঠিক কিনা বলেন? মা বাবার জন্য সংক্ষিপ্ত করে রাখছেন, ফ্ল্যাট করে, বিল্ডিং করে, ডাইনিং রুম করে, হল রুম করে, সুন্দর সুন্দর রুম করে, মা বাবার জন্য একটা রুম করে না, ঠিক কিনা বলেন? মা রুম কই, বাবার রুম কই? অথচ মায়ের একটা ছোট্ট ঘরে পেটের ভিতরে 5টা সন্তানকে জায়গা দিছে, মা 10টা সন্তানকে জায়গা দিছে, মা 3টা সন্তানকে জায়গা দিছে। মা তো কোনোদিন বলে নাই আমার পেট আর জায়গা কতটুকু, আমি পারবো না তোকে জায়গা দেওয়ার জন্য, আমি আর সন্তান নিব না। আমি তো এটা বলি নাই, কত কষ্ট আমি করেছি, আমি না খেয়ে থাকছি, আমি বই করছি, আমি তোকে আমার গর্ভে জায়গা দিছি, একটা না, 2টা নয়, প্রায় 5-6টা সন্তানকে আমি জায়গা দিলাম। মায়ের গর্ভে তোমার জায়গা হয়েছে, তোমার বিশাল বড় ফ্ল্যাটে মা বাবার জায়গা হয় না। যেই ফ্ল্যাটে, যেই বিল্ডিং এ মায়ের জন্য জায়গা নাই, বাবার জন্য জায়গা নাই, সেই ফ্ল্যাটে আপনি যত টাকারই ফার্নিচার কেনেন না কেন, ওখানে কখনো সুখ আসতে পারে? আসতে পারে বলেন? না না, সেখানে আপনি কখনো শান্তি পাবেন না। এখনই তো সংসারে শান্তি নাই, শুধু ঠুয়াঠুই, বুঝেন, ঝগড়া। স্বামী অফিস করে বাসায় আসে, আসার পরে দেখে স্ত্রী মোবাইল একটা টিপতেছে, বাহির থেকে দেখে স্ত্রী হাসতেছে। যখন স্বামীকে দেখছে, তার চেহারাটা এখন কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। স্বামী যতক্ষণ বাসায়, তার মুখে আর হাসি নাই, আছে না নাই? এমন অশান্তির সংসার আছে না নাই? কেন? মুরব্বীদের দোয়া না থাকলে। আবার দেখা যায় অনেক যুবকরা বিবাহের অনুষ্ঠানে ডেক সেট বাজায়া নাচানাচি কইরা বিবাহ করে, আছে না নাই? আছে না নাই বলেন? যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করো, তোমরা তো মাত্র একদিন নাচানাচি করো, কিন্তু এই একদিন নাচানাচি করায় কি ক্ষতি হয় জানেন? একদিন নাচানাচি করার কারণে এই দাম্পত্য জীবন যতদিন সংসার করবে, তাদের অন্তরে আল্লাহ অশান্তির একটা আগুন আল্লাহ জ্বালায়া দিবে। অশান্তির একটা আগুন জ্বালায়া দিবে। কিন্তু আমরা তো বুঝি না, এই যে দাম্পত্য জীবনকে কত বড় বিপদে আমরা ফেলাইতেছি, এটা আমরা না জেনে আমরা তো নাচানাচি করি। না, নাচতে মনে চায় এমনি নাচেন, এটাও তো খারাপ, তাও নাচবেন না। তারপরেও বিবাহের অনুষ্ঠানে নাচানাচি করা যাবে না। তাহলে 5 নাম্বার গেট, এদিকে আর গেলাম না। 5 নাম্বার গেট কিসের নাম? বাবুল ওয়ালিদ, বাবাদের নামে গেট। এবার পয়গম্বর জানাদান এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, 6 নাম্বার গেটের নাম বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এই দোয়াটা বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাদেরকে যেই গেট দিয়া প্রবেশ করাবে, এই গেটের নাম বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 7 নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াদ যিকির। আজকেও দেখেন এই মাহফিলে পাগড়ি নিবে কি নিবে না? নিবে কি নেবে না? হাফেজে কোরআন, হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, এরে হাফেজ সাহেব, হেরে আলেম, তুমি আজকে জান্নাতে যাও। 7 নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াজ যিকির। যারা জিকির করনে ওয়ালা, যারা আলেম, যারা হাফেজ, আল্লাহ তাআলা তাদেরকে সেই গেট দিয়া প্রবেশ করাবে। 8 নাম্বার জান্নাতের গেটের নাম বাবুর রায়্যান। জোরে বলেন কি নাম? বাবুর রায়্যান। আল্লাহ রাসূল জানাদান এই বাবুর রায়্যান থেকে কারা ঢুকবে জানেননি? আল্লাহ রাসূল জানাদান যারা রমজান মাসে রোজা রাখে। রোজা রাখে কার জন্য? রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখলে যেই গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করাবে, ওই গেটের নাম বাবুর রায়্যান। এই কথা বলার পরে আল্লাহ রাসূল, এই যে আপনারা যেভাবে তাকিয়ে আছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম এভাবে তাকিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার দিকে তোমরা তাকাও, সবাই আমার দিকে তাকাও। এক নজরে আল্লাহ রাসূলের দিকে তাকায়া ছিল। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যারা জান্নাতের সামনে যাবে। ওই যে আব্দুল করিমের কথা বলতেছিলাম, এমন উম্মত আছে জান্নাতের সামনে যাওয়ার পরে জান্নাতুল ফিরদৌস বলবে আমার ভিতরে আসো, জান্নাতুন নাঈম বলবে আমার ভিতরে আসো, দারুল করার বলবে আমার ভিতরে আসো, দারুল খুলদ বলবে আমার ভিতরে আসো। 8টি জান্নাত
8টি জান্নাতের গেট তাকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। সবাই তাকে টানবে, সবাই তাকে কি টানবে, বলবে আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। আব্দুল করিম, এই আল্লাহর বান্দার নামাজের গুণ আছে, এই আল্লাহর বান্দার সাদাকার গুণ আছে, এই আল্লাহর বান্দার ইলমে দ্বীনের গুণ আছে, জিকিরের গুণ আছে, রোজার গুণ আছে। আল্লাহর বান্দা যখন জান্নাতের সামনে যাবে, জান্নাতের সামনে যাবে, এবার তিনি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। কোন জান্নাতে? জোরে বলেন কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার পরে এবার তিনি দেখতে পাবেন আল্লাহ তাআলা জানাদান আব্দুল করিম জান্নাতে প্রবেশ করার পরে তিনি বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। আয় আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদের জবানে জবানে যেই জান্নাতের বিবরণগুলো শুনলাম, আল্লাহ কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে যা শুনলাম 100% সত্য, একটা কথাও মিছা নয়। চলে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর কি জান্নাতে দেখবে, কি দেখবে? হে মুমিন বান্দারা, জান্নাতে যেতে রাজি আছেননি? আমরা সবাই এখন একটু জান্নাতে যাব। কোথায় যাব জোরে বলেন, একটু হাত তুলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার আব্দুল করিম জান্নাতে প্রবেশ করার পরে কি দেখবে? আপনাদের মনে প্রশ্ন, হুজুর একটু বলেন। আল্লাহ তাআলা জানাদান ফি জান্নাতিন আলিয়া, উঁচা উঁচা বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং। এই আলোচনায় কেন আসলাম? কারণ আজকে এমন একটা আয়োজন, হাফেজ শব্দের পাগড়ির আয়োজন, ঠিক কিনা বলেন? হাফেজ শব্দের পাগড়ির আয়োজন। এই পাগড়িটা যেমন তেমন পাগড়ি নয়, এই পাগড়িটার মূল্য কত জানেন? কারণ এই পাগড়িটা কুরআনুল কারীম, এমন একটা কালাম, এমন একটা কালাম, যেই কালামের প্রতিটা শব্দ, যেই কালামের প্রতিটা অক্ষর, যেই কালামের প্রতিটা নকতা স্বয়ং আল্লাহর জবান থেকে বের হয়েছে। আল্লাহু আকবার। এমন একটা কালাম যেই সন্তানরা, যেই আল্লাহর বান্দা বান্দিরা মুখস্থ করবে, এমন একজন হাফেজ শব্দের মাথার ভিতরে পাগড়ি দেওয়া পয়গম্বরের জানাদান ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা ওই দিন জান্নাতে হাফেজ শব্দদেরকে বলবেন, হাফেজ সাহেব আজকে জান্নাতে তোমার জন্য বিল্ডিং বানায় রাখলাম। কি বানায় রাখবে? কয়তলা জানেননি? কোরআনুল কারীমে যত আয়াত, কোরআনুল কারীমে যত আয়াত, হাফেজ সাহেবের বিল্ডিং তত তালা। সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং ইট বালু দিয়া, জান্নাতের বিল্ডিং কি ইট বালু দিয়া না স্বর্ণ দিয়া? স্বর্ণ রূপা দিয়া জান্নাতি বিল্ডিং দুনিয়ার কেউ বানাইছিনি বলেন? 6000 তালা কেউ বানাইতে পারবেনি? সম্ভব বলেন? না না। হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা বলবেন, এরে হাফেজ সাহেব এক আয়াত পড়ো, এক তালায় চড়ো। এই কোরআনের হাফেজ সাহেবরা তখন শুরু করে দিবেন পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক আয়াত পড়বে, এক তালায় চড়বে আর রহমানির রহিম। দুই আয়াত পড়বে, দুই তালায় চড়বে। এইভাবে কোরআন পড়বে, কোরআন পড়া শেষ, হাফেজ সাহেবের বিল্ডিংও শেষ হয়ে যাবে, উপরে তালায় উঠা যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর হাফেজ সাহেব এত বড় বিল্ডিং দিয়া কি করবে? প্রশ্ন আছে কি নাকি বলেন? হুজুর হাফেজ সাহেব এত বড় বিল্ডিং দিয়া কি করবে? একাই থাকবেনি? না না। হাফেজ সাহেব যারা একা একা জান্নাতে যাবে না। এই হাফেজ সাহেব আল্লাহ রাসূল জানাদান কমসে কম 10 জনকে তিনি জান্নাতে নিতে পারবে। কেমন 10 জন জানেননি? যাদের জাহান্নাম ওয়াজিব, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। এমন জাহান্নামে চূড়ান্ত যারা হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ কইরা 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 হাফেজ সাহেব তিনি জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আপনি বলেন 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 তারা কারা তারা কারা? এবার আল্লাহ রাসূল জানায়া দেন পয়গম্বর তিনি জানায়া দেন এক নম্বরে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর হাফেজ সাহেবদেরকে যারা মুহাব্বত করে, হাফেজ সাহেবদেরকে যারা ভালোবাসে, হাফেজ সাহেব তাদেরকে নিয়া জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একদিন কোরআনের জন্য 10 টাকা ব্যয় করেছেন, একদিন এক হাফেজ সাহেবের মাথায় হাত দিয়েছিলেন, একদিন এক হাফেজ সাহেবকে আপনি বুকে জড়ায় নিয়েছিলেন। ওই দিন হাসরের ময়দানে হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে যাবে, আপনি তার দিকে তাকায় একটু হেসে দিবেন। হাফেজ সাহেব বলবে, এ মুরব্বী আপনি হাসেন কেন? আপনি তখন বলবেন, হাফেজ সাহেব একা একা জান্নাতে যায়েন না, দুনিয়ায় আমি আপনার মাথায় হাত দিয়েছিলাম, একদিন আপনাকে খাবার খাওয়াইছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেন ওই দিন হাফেজ সাহেব তাকেও ধইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন ফি জান্নাতিন আলিয়া, উঁচা উঁচা বিল্ডিং পাইলাম হাফেজ সাহেবের। 2 নম্বরে আল্লাহ তাআলা জানা দেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে আছে গালিচা বিছানো। জোরে বলেন কি বিছানো? হ্যাঁ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা বসে আছেন এখন কিসের উপরে? এটাকে কি বলেন? হোগলা। কিসের উপরে বসে আছেন? হোগলার উপরে না, না, আল্লাহ আপনাদেরকে জান্নাতে নিয়ে আর হোগলার মধ্যে বসাবে না, পাটির মধ্যে বসাবে না, চটের মধ্যে বসাবে না। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন লা তাসমাউ ফিহা লাগিয়া, আল্লাহ তাআলা বলেন গালিচা বিছানো থাকবে। গালিচা কেমন গালিচা? 1 বিঘা গালিচা তাম পৃথিবী বিক্রি করলেও কেনা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 নম্বরে জানায় দেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতে আছে নদী। জোরে বলেন কি আছে? নহর আছে, নহর। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নহরের ব্যাপারে শোনা দেন। আল্লাহ তাআলা জানা দেন, হে পয়গম্বর আপনি তাদেরকে জানা দেন 1 নম্বর ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, 1 নম্বর পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর দুধের নহর। 3 নম্বর ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নম্বর শরাবের নদী। 4 নম্বর ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। 4 নম্বরে হলো মধুর নদী। এমন 4টা নদী আল্লাহ তাকে দান করবেন। কয়টি নদী? আল্লাহ তাআলা বলবেন, আরে আব্দুল করিম তুমি সেই বরিশাল থেকে জান্নাতে আসছো, তোমার আজকে নদী দিলাম, যা মনে চাই তুমি আজকে খাও, কেউ তোমাকে বাধা দিবে না। আব্দুল করিম আনন্দে চিত্তে খাবে। এবার আল্লাহ তাআলা জানা দেন 4 নম্বর এই মুমিন বান্দা আব্দুল করিমকে দিবে 2টা গাড়ি। জোরে বলেন কয়টা গাড়ি? আর জোরে কয়টা গাড়ি? এখন আপনাদের মনে প্রশ্ন, রাসূল এই কথা যখন বললেন, এক সাহাবী বলেন, রাসূল আমরা জান্নাতে গিয়া কি ধান লাগাইতে পারবো নি? কি বলছে? যে আমরা কি একটু ধান লাগাইতে পারবো নি? পয়গম্বর বলে, সাহাবীরা যদি চাও লাগাইতে পারবা, আল্লাহ দিবেন, কিন্তু কাদা শরীর লাগবো না। সুবহানাল্লাহ। জান্নাতে 2টা গাড়ি দিবেন, একটা গাড়ি নিজে চলার জন্য আর একটা গাড়ি পরিবার নিয়ে চলার জন্য। আপনাদের মনে প্রশ্ন, হুজুর গাড়ি দ্বারা কই যাইব? প্রশ্ন আসেনি? কি বলেন হুজুর গাড়ি দ্বারা কই যাইব? আল্লাহ রাসূল জানা দেন এই গাড়ি দিয়া জান্নাতে যাবে। একটা বাজার আছে, বাজার, সেই বাজারের নাম সুকে তুবা, আনন্দের বাজার। এই বাজারে যাওয়ার পরে আল্লাহ সুন্দর সুন্দর চেহারা টানা রাখবে দুনিয়ার জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ এই চেহারা পছন্দ হয় না, অমন বানা দাও। সাথে সাথে আল্লাহ
চেহারাটা আবার পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরে 4 নম্বরে গাড়ি পাইলাম। 5 নাম্বার আল্লাহ তাআলা জানা দেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতে আছে নারী, জোরে বলেন কি আছে? হুর আছে জান্নাতে। আল্লাহ কোরআনে বলেন এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা না। আল্লাহ তাআলা জানা দেন জান্নাতি মেয়েদের যে ওড়নাটা আছে কত দাম। তাম পৃথিবী যা কিছু আছে, 7 আসমানে যা কিছু আছে, সব যদি বিক্রি করা হয় জান্নাতি মেয়েদের একটা ওড়না কেনারও টাকা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল করিম এত নাজ নেয়ামত পাওয়ার পরে পরে আব্দুল করিম আল্লাহকে ডাক দিয়ে বলবে, এর মালিক, মুমিনের আনন্দময় মুহূর্ত হলো 8টি। জয় বলেন কয়টি? আয় আল্লাহ তাআলা, আমি 7টি আনন্দ পাইলাম, 8 নাম্বার আনন্দ এখনো পাইলাম না। হে মালিক, আপনি জানা দিছেন পয়গম্বর হাদিসের মধ্যে বলছে জান্নাতে আপনি আমাকে যতই নাজ নেয়ামত দিলেন সবথেকে বড় নেয়ামত আপনার দিদার লাভ করা। সুবহানাল্লাহ। কার দিদার লাভ করা? জোরে বলেন কার দিদার? আল্লাহর দিদার পেতে জানতো ঘুমাইলে পাওয়া যাবে না। একটু হাত তুলেন, হাত জাগান, জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরা বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিদার দিবেন, আমরা আল্লাহর দিদার চাই, ঠিক কিনা বলেন? আব্দুল করিম বলবে আল্লাহ জান্নাতে বাড়ি পাইলাম, জান্নাতে নারী পাইলাম, জান্নাতে কত নাজ নেয়ামত পাইলাম। আল্লাহ হে মালিক, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম তোমাকে পাওয়ার জন্য, রোজা রাখছি তোমাকে পাওয়ার জন্য। রোজা কার জন্য বলেন? রোজা কার জন্য? আয় আল্লাহ তাআলা হাদিসের ভিতরে হুজুর রাসূল আমাদেরকে জানা দিবেন কেউ যদি রোজা রাখে রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ। রোজার পুরস্কার কে? আব্দুল করিম ডাক দিয়া বলবেন আল্লাহ তোমার দিদার চাই, তোমার দিদার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আরে আব্দুল করিম, জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাও তাই দেওয়া হবে। আজকে আমার দিদার তোমাদেরকে দেওয়া হবে। আব্দুল করিমকে এবার সব জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, এরে জান্নাতীরা যাও যাও, জান্নাতে একটা মাঠ আছে মসজিদ নামক মাঠ, বিশাল বড় একটা মাঠ আছে মাঠ। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। এই মাকামে সিদকের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা যাও যাও, সবাই তোমরা মসজিদ নামক মাঠে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে তিনি ডাক দিয়া বললেন, ওরে সাহাবায়ে কেরাম, ওই মসজিদ নামক মাঠে এমন লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, মসজিদ নামক মাঠে সূর্য নাই, মসজিদ নামক মাঠে চন্দ্র নাই, কিছুই নাই, কিছুই নাই। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, এত বড় মাঠ, কোটি কোটি জান্নাতীরা থাকবে, কোনো লাইট নাই, কিসের দ্বারা আলোকিত? আল্লাহ রাসূল বলবেন, ওই দিন আমি রাসূল আমার চেহারা দিয়ে আল্লাহ মসজিদ নামক মাঠটা আল্লাহ আলোকিত করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর নবীর উম্মত আমরা, এত সুন্দর নবীর উম্মত আমরা সবাই মসজিদ নামক মাঠে যাওয়ার পরে পরে আল্লাহ ওখানেও একটা স্টেজ থাকবে। কি থাকবে? জোরে বলেন কি থাকবে? স্টেজ থাকবে। ওখানে থাকবে সভাপতি, ওখানে থাকবে প্রধান অতিথি, ওখানে থাকবে বিশেষ অতিথি। আল্লাহ আল্লাহ, ওখানে আল্লাহ তাআলা জানায়া দেন ওই দিন মাকামে সিদকের ভিতরে বিশেষ অতিথি থাকবে দাউদ পয়গম্বর। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? দাউদ পয়গম্বর। ওই দিন প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দিন সভাপতি থাকবেন আল্লাহ। জোরে বলেন সভাপতি কে? সব জান্নাতীরা অপেক্ষা করবে অতিথির জন্য। জান্নাতীরা বলবেন, আল্লাহ
অনুষ্ঠান শুরু করে দেন, আর আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আব্দুল করিম বলবে, আল্লাহ হে মালিক, তুমি তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করে দাও, পাগল হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বিশেষ অতিথি দাও দাও, তুমি যাও যাও যাও, বিশেষ অতিথির চেয়ারে গিয়া তুমি বসো। দাউদ পয়গম্বর সেখানে গিয়া বসার পরে তিনি এবার পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, এরে দাউদ, আজকে আর তুমি জাবুর কিতাব না, জাবুর কিতাব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কোরআন নাজিল করেছিলাম সেই কোরআন থেকে তাহা সূরা তুমি পাঠ করে শোনা দাও। এবার দাউদ নবী পড়বেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর কোরআন তেলাওয়াত একদিন নয়, দুই দিন নয়, প্রায় 500 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে সব জান্নাতীরা। শোনার পরে এবার বলবে, আল্লাহ তাড়াতাড়ি প্রধান অতিথিকে পাঠা দেন। ওই দিন প্রধান অতিথিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবেন, প্রধান অতিথি যাও যাও যাও। পয়গম্বর যখন হেঁটে হেঁটে আসবেন, চেহারা দিয়া পুরা আলোকিত হয়ে যাবে, এক নজরে সবাই তাকায় থাকবে, আর সবাই চোখের পানি ফেলায় বলবেন, এত সুন্দর, যেই নবী এত সুন্দর, সেই নবীকে তায়েফের ময়দানে মার দিয়া দিয়া জমিনের মধ্যে ফেলাইছিল, যেই নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে, কত বড় নেমখানা, এত সুন্দর নবীকে কেউ কষ্ট দিতে পারে নাকি? সবাই পয়গম্বরের দিকে তাকায় থাকবে আর বলবে, পয়গম্বর আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার কণ্ঠ না জানি কত সুন্দর। কারণ আমরা শুনেছি দিনের বেলা আবু জাহেল, উতবা সাহেবা বলতো, যাও যাও, তোমরা কেউ পয়গম্বরের কাছে যাইবা না, কোরআন তেলাওয়াত শুনবা না। দিনের বেলা নিষেধ কইরা কাফের মুশরিক রাতের বেলা গিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। মানে দিনের বেলা নিষেধ কইরা রাতের বেলা নিজেরাই তারা শুনতে, এত সুন্দর কোরআন তেলাওয়াত। এবার সবাই জান্নাতীরা বলবেন, পয়গম্বর আজকে আপনার সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শোনায়া দেন। এবার পয়গম্বর শোনায়া দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর, সব জান্নাতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনবে প্রায় 1000 বছর। কয় বছর? 1000 বছর কোরআন তেলাওয়াত। যেই কোরআনের জন্য আজকে অনুষ্ঠান, যেই কোরআনের পাগড়ি দেওয়া হবে। হে মুমিন ভাইরা, হে যুবক ভাইরা, এবার প্রধান অতিথি যাবে, এবার আসবে সভাপতি। জোরে বলেন, কে আসবে? সভাপতি কে? সবাই বলেন, সভাপতি কে? আরো জোরে, সভাপতি কে? আল্লাহ। সভাপতি আল্লাহ। চিন্তা করা যায় কত আনন্দ, যেই আল্লাহর সৌন্দর্য দিয়া চাঁদ এত সুন্দর, যেই আল্লাহর দেওয়া সুন্দর দিয়া মানুষ কত সুন্দর, যেই আল্লাহর সৌন্দর্য দিয়া ফুল এত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর। এবার সবাই বলবে, আল্লাহ আর মানে না, একটু তাড়াতাড়ি আসেন। আপনি বলেছেন 8 নাম্বার মুমিনের আনন্দ হলো আল্লাহর দিদার। কার দিদার? জোরে বলেন, কার দিদার? আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা জানা দেন, ওই দিন আমি আল্লাহ আমার সামনে রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়া বলবো, এরে রিদওয়ান, আমার সামনের নূরের পর্দা গুলা খুলে দাও। একটা একটা কইরা খুলিয়া দেওয়ার পর আল্লাহ তাআলা সামনে চলে আসবে। জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সামনে আসার পর সব জান্নাতীরা আল্লাহর দিকে এক নজরে তাকায় থাকবে, কেউ চোখের পলক দিবে না, দিবে না, দিবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কেন চোখের পলক দিবে না? পয়গম্বর জানা দেন, এই জন্য চোখের পলক দিবে না, এই জন্য দিবে না। এর কারণ হইল, কারণ আল্লাহ এত সুন্দর, একবার যদি চোখের পলক দেয়, আল্লাহকে 1 সেকেন্ড হইল দেখা থেকে সে মাহরুম হয়ে যাবে। এজন্য চোখের পলক দিবে না। সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় বলবেন, এর মালিক আল্লাহ, আপনি কত সুন্দর, কত সুন্দর, আপনার কণ্ঠ না জানি কত সুন্দর। আয় আল্লাহ,
তাআলা আপনার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে বান্দারা, এরে আব্দুল করিম, আমার যত বান্দারা শুনিয়া নাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত পাঠ করে করে শোনা দেব। এবার আল্লাহ বলবেন, আনার রহমান, আমি হইলাম তোমাদের রহমান, আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, হাজার হাজার লাখ বছর আল্লাহ কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ যখন তিনি পর্দার ভিতরে চলে যাবে, এক মুমিন অপর মুমিনকে ধইরা কান্না শুরু করে দিবে, এক বান্দি অন্য বান্দিকে ধইরা কান্না শুরু করে দিবে। এবার এমন যখন কান্না শুরু করে দেওয়ার পরে 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 আল্লাহকে বলবে, আল্লাহ 1 মিনিট থেকে কেন চলে গেলেন, 1 ঘন্টা থেকে কেন চলে গেলেন? আল্লাহ বলেন, না বান্দা না, 1 ঘন্টা 1 মিনিট নয়, আমি কোটি কোটি বছর ছিলাম, আমি এত সুন্দর তোমরা অনুভব পর্যন্ত করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়া লাগবে না বলেন? এই মুমিনের পুরস্কার জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? কয়টা শেষ করুন। আচ্ছা, এবার মুমিন বান্দার পুরস্কার হলো 8টি। মুমিন বান্দা হওয়া লাগবে লাগবে না? এ আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনিয়া নেন, পাগড়ি না দেখে যাবেন, দোয়া না করে যাবেন, না দোয়া করে যাবেন। আর 10-15 মিনিট থাকবে না ইনশাআল্লাহ? থাকা যাবে না ইনশাআল্লাহ? মজার আলোচনা, মজার। এই মুমিন বান্দা যদি আপনারা হতে চান, ওই যে আল্লাহর এমন একজন বান্দা ছিলেন যার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন কি নাম? এটা বলেই আমি আলোচনা শেষ করে দিব। মুমিন বান্দা হওয়ার তামান্না, মুমিন বান্দা যদি আমরা হতে চাই, অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ তার নাম। পৃথিবীর ভিতরে যতগুলো সফল বাদশা, একজন হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যেখানে যাইতেন, পিছনে 60টা উট লাগতো তার সামানা বহন করার জন্য। এত রাজকীয় ভাবে তিনি চলাচল করতেন, এত সুন্দর ভাবে তিনি চলাচল করতেন, সম্পদের কোনো অভাব ছিল না। এই ওমর ইবনে আব্দুল আজিজ, তার শ্বশুরের নাম হইল আব্দুল মালিক ইবনে মারওয়ান। কি নাম? আব্দুল মালিক ইবনে মারওয়ান। 21 বছর 2 মাস রাজত্ব তিনি পালন করার পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর আব্দুল মালিক মারা যাওয়ার পরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ তার শ্বশুরের জানাজা দিয়া কবরের ভিতরে যখন রাখলেন, চেহারা দেয় পশ্চিম দিকে, চেহারা ঘুরে যায়, চেহারা ঘুরে যায়, পশ্চিম দিকে থাকে না, চেহারাটা ঘুরিয়া যায়। এবার ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলেন, আমার শ্বশুর আল্লাহকে নারাজ করছে। কাকে নারাজ করেছে? আল্লাহকে নারাজ করার কারণে আমার শ্বশুরের চেহারাটা কালো হয়ে গেছে, কিবলার দিকে থাকে না। ওমর টেনশনে পড়ে গেলেন। কিছুদিন পর ওমরের এক সম্বন্ধী দায়িত্ব পেয়ে গেলেন, তার নাম হইল সুলাইমান। কি নাম? সুলাইমান দায়িত্ব পাওয়ার পরে 9 মাস দায়িত্ব পালন করলো। জোরে বলেন কয় মাস? 9 মাস দায়িত্ব পালন করার পর সুলাইমান তিনিও মারা গেলেন। কবরে রাখার সাথে সাথে কবরটা ভূমিকম্প শুরু হয়ে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বুঝতে পারলেন তার সম্বন্ধে আল্লাহকে নারাজ করছে। কাকে নারাজ করেছে? আল্লাহকে নারাজ করার কারণে তার কবরটা ভূমিকম্প হয়ে গেছে, চেহারা কালো, তার চেহারাটাও কিবলার দিকে যায় না। তারপরে দায়িত্ব পাইলেন তার আরেক সম্বন্ধী, নাম হইল ওয়ালিদ। নাম কি? ওয়ালিদ। 11 বছর তিনি রাজত্ব পালন করার পরে তিনিও মারা গেলেন। মারা যাওয়ার পর ওয়ালিদের চেহারাটাও কালো হইয়া গেল, চেহারা কিবলার দিকে যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ শুধু কান্না করে আমার শ্বশুর আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই, আমার সম্বন্ধী পারে নাই, আমার আরেক সম্বন্ধী ওয়ালিদ তিনিও পারে নাই, আল্লাহকে নারাজ করে গেছে। আমি ওমর আল্লাহকে নারাজ করে
আমি মারা যাইব না, এই চিন্তা করতেছেন। এমন সময় ওই দেশের হাজার হাজার মানুষ ওমরের কাছে আইসা বলেন, এ ওমর ইবনুল আব্দুল আজিজ, আমরা আপনাকে রাষ্ট্রপতি বানাইতে চাই, আমরা আপনাকে রাষ্ট্রপতি বানাইতে চাই। ওমর ইবনুল আব্দুল আজিজ এই কথা শুনিয়া তিনি চোখের পানি ফেলায়, দেখে তার এমন বড় দায়িত্ব সবাই চায়। এবার তিনি সবাইকে নিয়ে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন আর বলেন, এ দেশের মানুষেরা শুনিয়া নাও, আমার শ্বশুর আল্লাহকে নারাজ কইরা কবরে গেছে, আমার সম্বন্ধীরা আল্লাহকে নারাজ কইরা কবরে গেছে, আমি ওমর ইবনুল আব্দুল আজিজ আল্লাহকে রাজি খুশি কইরা তারপরে কবরে যাইব, তোমরা সবাই আমাকে দেখে নিও। সুবহানাল্লাহ। এবার তিনি পুরা দেশের দায়িত্ব নেওয়ার পরে, অর্ধ পৃথিবীর দায়িত্ব নেওয়ার পরে ওমর ইবনুল আব্দুল আজিজ দৌড়ে চলে গেলেন তার বিবি ফাতেমার কাছে। তার বিবির নাম কি? ফাতেমা। আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তান, মেয়ে, ছোট মেয়ে ফাতেমা। বিবির কাছে গিয়া বলেন, বিবি আমার, আমি ওমর ইবনুল আব্দুল আজিজের সুখের জীবন দেখেছো, এখন দেখবা ওমর ইবনুল আব্দুল আজিজ কিভাবে আল্লাহকে রাজি করে, কষ্টের জীবন দেখবা। হে আমার প্রাণের স্ত্রী, আমি তোমার হক যদি আদায় নাও করতে পারি, তুমি থাকবা না চলে যাবা সেটা তোমার সিদ্ধান্ত। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার সুখের দিনে আমি ছিলাম, দুঃখের দিনও আমি আপনার সাথে থাকবো, আমি যাব না। তার স্ত্রী ডাক দিয়া বলেন, এই দিনের পর থেকে ওমর ইবনুল আব্দুল আজিজ 2 বছর 2 মাস রাষ্ট্র পরিচালনা করছে, একটা দিনের জন্য ওমর ইবনুল আব্দুল আজিজ বিছানার সাথে পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা ইবাদত করতেন, শুধু সকাল বেলা ঘুমাইতেন, ফজরের নামাজ পড়ে। ফাতেমা ডাক দিয়া বলেন, ওমর ইবনুল আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করার জন্য বলেন, বিবি আমার, তোমার সব শাড়ি গয়না দিয়া দাও, সন্তানদেরকে তাও দিয়া দাও, সব দিয়া দিলেন। এবার তিনি বাইতুল মালে গিয়া বলেন, আমি আমার জনগণের জন্য সব দিয়া দিলাম। সব দেওয়ার পরে এবার তিনি বাইতুল মাল থেকে 1 মাসে এত পরিমাণ খানা তিনি রাজি করলেন, এতটুকু তিনি বেতন তিনি নির্ধারণ করলেন। মাস শেষে তিনি 1 লোকমা খানারও টাকা না থাকে না, 1 লোকমা খানা খাওয়ারও টাকা থাকে না, 1 লোকমা খাবারও তিনি খেতে পারে না। এবার এইভাবে তিনি 1 মাস 2 মাস বেড়ায় 6 মাস তিনি চললেন। রমজান মাস চলে আসলেন, 15টি রমজান হয়ে গেছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, এ স্বামী আমার, রমজান মাস চলে আসলো, 15 দিন হয়ে গেছে, একটা খেজুর আর 1 গ্লাস পানি দিয়া দিয়া আমরা ইফতার করি, সাহারি খাই। ও স্বামী আমার, আমাদের 12টি সন্তান, এই 12টি সন্তানদেরকে ঈদের দিন নতুন কাপড় পরিধান করার জন্য কিছু কিনে দেওয়া লাগবে। যান 1 মাসের বেতন অগ্রিম নিয়ে আসেন, 1 মাসের বেতন অগ্রিম নিয়ে আসেন। এই কথা বলার পর ওমর ইবনুল আব্দুল আজিজ অর্থমন্ত্রীর কাছে চলে গেলেন। নাম হইল মুজাহিদ। নাম কি? জোরে বলেন কি নাম? মুজাহিদ। এই মুজাহিদের কাছে গিয়া বলেন, এর অর্থমন্ত্রী, আমাকে তুমি 1 মাসের বেতন অগ্রিম দিয়া দাও। অর্থমন্ত্রী সাথে সাথে ঘুইরা একটা সাদা কাগজ আর একটা কলম নিয়ে বলে, এর ওমর ইবনুল আব্দুল আজিজ, 1 মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দিতে পারি, আপনি যে 1 মাস বাঁচবেন এটার নিশ্চয়তা আপনি আমাকে দিয়া দেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, না না, 1 সেকেন্ডে রেখে নামটি না, 1 মাস কিভাবে বাঁচবো? এর অর্থমন্ত্রী, আমার বুকে এমন একজন অর্থমন্ত্রী আমি পেয়ে গেলাম, আমার দেশটা আস্তে আস্তে উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার তিনি বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার,
আমি আমার সন্তানদেরকে নতুন কাপড় পরিধান করে দিতে পারবো না, কিনে দিতে পারবো না, আমি টাকা আনতে পারলাম না। এই কথা বলার পরে সন্তানরা ঈদের দিন নামাজে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এবার এই ঈদগাহে খুতবা দিচ্ছেন, খুতবা পড়াইতেছেন। তিনি সবার দিকে তাকায় দেখে সব বাচ্চাদের নতুন পোশাক, তার বাচ্চাদের পুরাতন পোশাক পয়রা পয়রা ঈদগাহে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলাইতে নামাজ শেষ কইরা সন্তানদের ডাক দিয়া বলেন, সন্তানেরা আমি তোমার বাবা, ব্যর্থ বাবা, তোমাদেরকে নতুন পোশাক কিনে দিতে পারি নাই। এবার বড় সন্তান ডাক দিয়া বলেন, বাবা আপনি আমাদেরকে পোশাক কিনে দিতে পারেন নাই, তাতে কি? আপনি যখন চলে যাবেন মানুষ আমাদেরকে চোরের সন্তান বলতে পারবে না, মানুষ আমাদেরকে বলবে ওমর ইবনে আব্দুল আজিজ একজন সৎ বাদশা ছিলেন, ভালো বাদশা ছিলেন, তার সন্তানদেরকে পুরাতন জামা পরাইছে, তারপরও চুরির জামা পরায় নাই। আল্লাহু আকবার। এই কথা বলার পর ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বাড়িতে গেলেন। তার মেয়ে একটা মুখের মধ্যে রুমাল দিয়া দিয়া তার সাথে কথা বলে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, মেয়ে আমার, বাবার সাথে এমন ভাবে কথা বলতে হয় না, এটা বেয়াদবি, 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 মুখের সামনে দিয়া কাপড়টা সরায় দাও। এই কথা যখন বললেন তিনি কাপড় সরায় না। এমন সময় তার বাড়িতে যিনি কাজ করে তিনি ডাক দিয়ে বলেন, ওমর আজকে ঈদের দিন আপনার বাড়িতে কোরমা রান্না হয় নাই, আপনার বাড়িতে সিন্নি রান্না হয় নাই, আপনার বাড়িতে গোশত রান্না হয় নাই, আপনার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আপনার মেয়ে আজকে ঈদের দিন কি খাবে? ওমর ইবনে আব্দুল আজিজ কি খাবে? দেখে ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, একটা রুটি, শুকনা রুটি, পেঁয়াজ দিয়া ঈদের দিন আপনার মেয়ে পেঁয়াজ দিয়ে একটা শুকনা রুটি খেয়েছে, মুখ দিয়া গন্ধ আসে। এবার আপনার মেয়ে চিন্তা করে আপনার সামনে কথা বললে এই পেঁয়াজের গন্ধ আপনার নাকে গেলে আপনি কষ্ট পাবেন, এজন্য আপনার মেয়ে পেঁয়াজ খাওয়ার কারণে মুখ ঢাইকা ঢাইকা কথা বলে। ওমর ইবনে আব্দুল আজিজের দুই চোখ বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে, আর বলে, মেয়ে আমার, ছেলে আমার, আমি তারপরও তোমাদেরকে পেঁয়াজ যদি খাওয়াই আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন ভাবে তিনি 2 বছর 2 মাস পরে তিনি যখন মারা গেলেন, এই 2 বছরের ভিতরে পৃথিবীতে কোনো জালেম ছিলেন না, এই 2 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মাজলুম ছিলেন না, যাকাত খাওয়ার মতো কোন গরিব এই পৃথিবীর অর্ধ পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনে আব্দুল আজিজ যখন ছিলেন, একটা বাঘ বিড়ালের উপর আক্রমণ করে নাই, হঠাৎ করে একদিন একটা বাঘ বিড়ালকে তিনি আক্রমণ করলেন। এক বুড়িমা কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে, আর বলে, ওমর মারা গেছে, ওমর মারা গেছে, ওমর মারা গেছে। এবার লোকেরা বলে, বুঝলা কিভাবে? ওই মহিলা বলে, একটা বাঘ দেখলাম বিড়ালের উপরে আক্রমণ করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ থাকা অবস্থায় একটা প্রাণীর উপরেও জুলুম করে নাই। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেলেন। মারা যাওয়ার পর লোকেরা তাকে গোসল দেওয়ার পরে জানাজা পড়াইয়া কবরের মধ্যে যখন নিয়ে গেলেন, কবরের কাছে যখন নিয়ে গেলেন, কবরের মধ্যে রাখার পর হঠাৎ করে একটা মৃদু বাতাস চালু হয়ে গেছে। এবার সবাই তাকায় দেখে একটা সাদা কাগজ আয়েশা ওমর ইবনে আব্দুল আজিজের কবরের উপরে তার লাশের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। লাশের উপরে একটা কাগজ যখন পড়লেন, সবাই তাকায় দেখলেন কাগজটায় কি লেখা? 2টা লাইন লেখা, 2টা লাইন লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনাল্লাহি ওমর ইবনে আব্দুল আজিজ। এই 2টা লাইন লেখা আল্লাহ জানা দেন, এই জনগণ তোমরা দেখো, ওমর কিন্তু আমাকে নারাজ করে নাই, নারাজ করে নাই। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ তার শ্বশুরের মতো, তার সম্বন্ধীর মতো আমাকে নারাজ করে নাই। ওমর রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরেও আমাকে খুশি কইরা তারপরে তিনি কবরে গেছে, আমি আল্লাহ তার উপরে খুশি আছি। দেখো দেখো তো
তোমরা ওমরের চেহারাটা তাকায়া দেখো কত সুন্দর হয়ে গেছে এবং তার চেহারাটা কিবলার দিকে ঘুরে আছে। আল্লাহু আকবার। তাহলে ওমর যদি আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে যাইতে পারে, আমরাও পারবো কিনা? ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মুমিন হওয়া অবশ্যই আমরা আল্লাহকে রাজি খুশি করে এরপরে কবরে যাব ইনশাআল্লাহ। তাহলে আলোচনা প্রায় শেষের দিকে, শুধু আপনাদেরকে দুইটা আমল শিখায় দেয়। অনেক মা বোনেরা আছে না নাই কি বলেন? অনেক মা বোনেরা আছে না কি বলেন? স্বামী যারা আছেন, স্বামী স্ত্রীদেরকে ভালোবাসবেন। কেন বাসবেন জানেন? আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে দুইটা আমল শিখায় দেয়। আদমের বুকের হাড্ডি দিয়া। কিসের হাড্ডি দিয়া? জোরে বলেন, কিসের হাড্ডি দিয়া? এখন প্রশ্ন হলো, পায়ের হাড্ডি দিয়া বানায় নাই, মাথার হাড্ডি দিয়া বানায় নাই, বুকের হাড্ডি দিয়া কেন বানাইলেন? এর কারণ হইল স্ত্রীকে লাথিও মারা যাবে না, দূর দূর করে লাথিও মারা যাবে না, মাথায় উঠানো যাবে না, বুকের ভিতরে রাখতে হবে, হৃদয় দিয়ে তাদেরকে মহব্বত করতে হবে, তাহলেই সংসারে শান্তি আসবে ইনশাআল্লাহ। পরিবারে শান্তি আনার জন্য, আসার জন্য আরেকটি কাজ হইল, আপনারা অনেক সময় এই বরিশালে বড় বড় হোটেলে যান, যখন ওয়েটাররা আপনাকে খাবার দেয়, খাবার খেয়ে আমার একটু বকশিস দিয়ে আসেন, ঠিক কিনা বলেন? দেন কি দেন না? 100 টাকা, 50 টাকা, 10 টাকা বকশিস দেন কি দেন না? জীবনে কখনো স্ত্রীকে দিছেন? হ্যাঁ দিছেন। আর বলেন হোটেলে কত মজা, স্ত্রীরা কি রান্না করে, এই কথা বলে কি বলে না? মাঝে মাঝে স্ত্রী রান্না করবে, বকশিস দিবেন। অনেকে বলেন আমাদের জামা কাপড় স্ত্রীরা ধুইতে চায় না, বলে কি বলে না? ধুইতে চাবে কিভাবে? আমল আমরা জানি না। যখন আমাদের পোশাক আমরা বাড়িতে রাখবো, এই পোশাকের ভিতরে মাঝে মাঝে 10 টাকা 20 টাকা রাখবেন, পারা যাবে না? 30 টাকা রাখবেন, 100 টাকা রাখবেন। স্ত্রী যখন এই জামাটা ধোয়ার জন্য নিয়ে যাবে, দেখবে পকেটের ভিতরে 100 টাকা, 200 টাকা, 50 টাকা। স্ত্রী আপনাকে বারবার বলবে, তোমার জামা কি ময়লা হয় না? তোমার জামা কি ময়লা হয় না? দেখবেন সে ধোয়ার জন্য পাগল হয়ে যাবে। এভাবে সংসারে শান্তি আসবে। আরেকটা হইল সালাম। কি দিতে হবে? স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সালাম যত বেশি, পরিবারে শান্তি তত বেশি। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে যে আলোচনা করলাম, মুমিন বান্দার 8টি প্রশান্তির জায়গা আমরা শুনলাম। ওমর ইবনে আব্দুল আজিজের কাহিনীও শুনলাম, যে মুমিন হয়ে যদি কেউ কবরে যাইতে চায়, অবশ্যই তার যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমরা যে কয়টা কথা বললাম এবং শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবং